আমি নন বাঙালি, আমি বাংলাতে এত ভালো বলতে পারবো না, আমি হিন্দিতে বলছি। আমি তপনদার কাছে এসেছি, আমি প্রচুর লাভ পেয়েছি। প্রচুর বলে আমি এক সময় এরকম অবস্থায় ছিলাম, আমার দুটো পার্টনার আমাকে ধোকা দিয়ে দিয়েছিল, কিন্তু দাদার কাছে আসে আমি সবকে গুছিয়ে দিয়েছি। আর গুছিয়ে আজকে আমি এখন আবার ভালো মতন আছি। এটা আমার তপনদার खूब बड़ो उपकार। और आज हम गुवाहाटी आया है, और गुवाहाटी आया है गाड़ी लेकर आया है कामाख्या गुवाहाटी कामाख्या माँ का दर्शन करने के लिए। कामाख्या माँ का दर्शन करने के लिए हमको दादा 23 तारीख को बोला है, और हम 24 तारीख को वहाँ से निकल गया, खाली तपनदा का टान में। इनका काम इतना बढ़िया है, इस तरह का काम है कि हम इनके टान में यहाँ तक गाड़ी लेके यहाँ पर आ गए कि मुझे को फ्लाइट का और ट्रेन का टिकट नहीं मिला। हम लास्ट में अपना गाड़ी लेके, हम और मेरा मिसेज और मेरा एक बच्चा भी आया है, लेकिन वो भी साथ में नहीं है, सो गया है। हम और मेरा वाइफ दोनों है। ये तपनदा का बहुत बड़ा मेरा पर उपकार। नमस्कार सकलके प्रीति शुभेच्छा। एस्ट्रोलजार तपन शास्त्री बोलছি। আমি আজকে যে কথাটা বলবো, সামনে আসছে রথযাত্রা। রথযাত্রায় কিছু কর্তব্য করণীয় আমাদের আছে, সেগুলো করলে কিন্তু ভীষণ ভালো ফল পাওয়া যাবে। আমি বারবার বলে আসছি, এখনো বলছি, সব সময় বলছি, এবং বিগত কয়েক বছর ধরে রথযাত্রা নিয়ে নতুন করে বলার কিছু নাই। তবু আপনাদের মনে করিয়ে দেওয়ার জন্য কিছু টিপস আপনাদের দেব, রথযাত্রার কর্তব্য করণীয় কি আছে। আগামী 7ই জুলাই 22শে আষাঢ়, 7ই জুলাই 2024 22শে আষাঢ় কিন্তু রথযাত্রা, এবং সেটা রবিবার পড়ছে। আমরা সবাই এই কর্তব্যটা করতে পারি। কিন্তু এই রথের দিনে জগন্নাথের বলেছি, জগন্নাথ দেব কিন্তু জগন্নাথ দেব এমন একটা দেব, যে দেব হচ্ছে নারায়ণের একটা রূপ। জগন্নাথকে আমরা স্বয়ং নারায়ণ বা বিষ্ণু বলে থাকি। তো জগন্নাথকে যদি আমরা ঠিকমতো ডাকতে পারি, জগন্নাথ মন্দিরে যদি রথযাত্রায় যেতে পারি পুরীতে, তাহলে কিন্তু ভীষণ ভালো একটা ফল পাওয়া যায়। মানে 7টা তীর্থস্থান ঘুরলে যা হয়, যে ফলটা হবে, যদি জগন্নাথের দর্শন করা যায় রথযাত্রার দিনে, সেই পুরীতে হলেও ভালো, মায়েসের রথ হতে পারে, যেখানে জগন্নাথের মন্দির পুজো পাঠ হয়, সেখানে যদি আমরা অংশগ্রহণ করতে পারি, প্রণাম করতে পারি, তাহলে কিন্তু ভালো হয়। এটাতে গেল একটা কথা। আমরা নিজেরা কিন্তু কিছু কাজ করতে পারি, যেমন রথ আমরা বাড়িতে রাখতে পারি। রথ বাড়িতে একটা কিনে আনতে পারি, কিনে এনে আমাদের বাচ্চাদের রথ আমরা সবাই আগে করতাম, এখনও অনেকে করেন। আমরা নিজেরাও কিন্তু রথের দড়ি কিন্তু টানতে পারি। এই রথ যে টানা বাড়ির মধ্যে যদি থাকে, ছাদের মধ্যেও রথকে অবশ্যই সাজিয়ে সুন্দর করে রথ কিনে এনে ফুল টুল দিয়ে সাজিয়ে, এবং জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার 3টে মূর্তি ওখানে কিন্তু স্থাপন করে, তার মধ্যে বসানোর আগে তুলসী পাতা, তুলসী চারা বা তুলসীর ডাল দিয়ে বসিয়ে রাখবেন ওখানে, এবং তাতে যথাযথ প্রসাদ, অবশ্যই লাড্ডু দেবেন, অবশ্যই শুকনো কলাই দেবেন, মানে ছলা কলাই, তার সাথে অবশ্যই দেবেন ফুট কড়াই। এগুলো সব পাওয়া যায়, এগুলো কিন্তু রথের দিনে নিলাম মটুক, এগুলো দিয়ে পুজোর একটা বিশেষ কিন্তু ব্যবস্থা কিন্তু আছে। এই পুজোটা দিয়ে আপনারা কিন্তু নিজেরা যদি একটা কাজ করতে পারেন, কি কাজ করতে পারেন, একটাই মালা গাঁথবেন 108 তুলসী পাতা দিয়ে। তুলসী পাতাটা কোনো ফুটো করা চলবে না। এটা কিন্তু আগের দিনে মালাটা আপনি করে রাখবেন সন্ধ্যাবেলা, ওই দিন করলে হবে। মানে শনিবার তুলসী কিনে নিয়ে আসবেন, তুলসীর ডাল বা তুলসী পাতা, 108 তুলসী পাতা একটা সুন্দর রেকাবির মধ্যে ধুয়ে বেছে রাখবেন, পরিষ্কার করে ধুয়ে বেছে রাখবেন, এবং রাখার ফলে সেটা কিন্তু ডাঁটি থাকবে, মানে তুলসীর পাতাটা ডাঁটি থাকবে, ফুটো করা চলবে না। সুচ দিয়ে যেমন আমরা ফুল মালা গাঁথি চলবে না। সরু সুতো নেবেন, সাদা সুতো বা হলুদ সুতো নিয়ে কিন্তু অবশ্যই ওই ডাঁটিতে 108 গিট দিয়ে 108-এর একটা মালা তৈরি করুন। ওই মালাটা কিন্তু জগন্নাথ, সুভদ্রা, বলরামকে 3টি দেবতাকেই একসাথে পরিয়ে দেবেন। মানে একটাই মালা পরাবেন, 3জন কি পরাবেন, 3টে পরপর আছে মালাটা পরাবেন। ভীষণ ভালো একটা ফল যদি করতে পারেন, এটা ব্রত একটা আপনারা করলে কিন্তু ভীষণ কিন্তু ফল পাবেন। এই মালাটা রথের দিনে আপনি কিন্তু, রথের আগের দিনে মালাটা সন্ধ্যাবেলা গেঁথে রাখবেন, রথের দিনে ওই যখন পুজো পাঠ করবেন তখন অবশ্যই কিন্তু ওই মালাটা দিয়ে আপনি যেমন পুজোর কথা বলেছি পুজোটা করবেন। তুলসী অবশ্যই দেবেন, ভোগে অবশ্যই তুলসী দেবেন, তার সাথে পানীয় জল দেবেন। পানীয় জল মানে ভোগ তো দিলেন, আমরা সাধারণত রেকাবির মধ্যে মিষ্টি ফল এইসব দিই, কিন্তু তার মধ্যে পানীয় জল আমরা দিই না। মানে গ্লাসের মধ্যে 3টে গ্লাস, 3টে থালা, 3টে রেকাবির মধ্যে ফল মিষ্টি, অবশ্যই কিন্তু পানীয় জল দেবেন। জগন্নাথের মুড়কি দিলে খুব ভালো হয়, ঠিক আছে। মন্ডা, মিঠাই এগুলো যা পারেন দেবেন। ফুট কড়াই দিতেই হবে, ছোলা কলাই ভাজা দিতে হবে,
এগুলো দিয়ে কিন্তু ভীষণ শুকনো মিষ্টি আপনারা কিন্তু দেবেন, লাড্ডু দেবেন, মোটুক দেবেন, এগুলো কিনতে পাওয়া যায়। এগুলো কিনে অবশ্যই কিন্তু দেবেন। তার সাথে পানীয় জল দেবেন, প্রত্যেকটা পানীয় জলের মধ্যে কিন্তু ছোট ছোট গ্লাসের মধ্যে জল দেবেন, তাতে কিন্তু অবশ্যই তুলসী পাতা দেবেন, ভোগের মধ্যেও তুলসী পাতা দেবেন। আর একটা 108 তুলসীর মালা গেঁথে 3 জনকেই পরিয়ে দেবেন। এটা রথের দিনে পুজো পাঠটা করুন। ওই দিন কিন্তু অবশ্যই আপনারা সবাই রথ টানবেন রাস্তার মধ্যে, আপনার বাড়ির সামনে রাস্তার মধ্যেও রথকে, জগন্নাথকে টানতে পারেন। সবাই ওই দড়িটা কিন্তু ধরবেন, এবং দড়িটা ছোট রথ কিনলে একটু সুতো থাকে, সুতো অবশ্যই একটা দেবেন। যদি বড় রথ হয় মোটা দড়ি দেবেন, দড়ির মধ্যে সুতো অবশ্যই দেবেন। লাল সুতো যদি দিতে পারেন, হলুদ সুতো যদি দিতে পারেন, তার মধ্যেই দড়ির মধ্যে বেষ্টন করে বেজিয়ে দড়ি এবং সুতো একসাথে দেবেন। এবং রথটা টানলেন, টেনে আবার কিন্তু বাড়িতে চলে এলেন। বাড়িতে চলে এসে বাড়ির ঠাকুরের আসনে রেখে তাকে আবার সন্ধ্যাবেলা পুজো করলেন, সকালেও করলেন, সন্ধ্যাবেলাও করলেন। করে তারপর দিনে অবশ্যই যে ওই মালাটা দিয়েছিলেন তুলসীর মালা কিন্তু বাড়িতে, ওটা পরের দিনে তুলসীর মালাটা শুকিয়ে যাবে, ওটা কিন্তু সুন্দর করে আবার রেকাবির মধ্যে প্রত্যেকটা তুলসী পাতা আবার খুলে খুলে রেখে দেবেন। রেখে একটা ভালো কৌটোর মধ্যে ওই তুলসী পাতাগুলো রেখে দেবেন। ওই তুলসী পাতা যদি কেউ 108টা তুলসী পাতা প্রতিদিন 108 দিন খেতে পারে, তার জীবনে কিন্তু রোগ জ্বালা হবে না, তার জীবনে অর্থের বন্যা বয়ে যাবে। জগন্নাথ দেব তাকে কিন্তু কৃপা করবেই। 108 তুলসী পাতা, এমনি তুলসী পাতা আমরা তুলসীর ড্রপস খাই, তুলসীর কত ওষুধ আছে আমরা খাই, তুলসী পাতা অনেকে খায়, তামার পাত্রে যদি তুলসী পাতা ভিজিয়ে রেখে খাওয়া যায় ভীষণ উপকার। কিন্তু জগন্নাথের এই তুলসী পাতাটা যদি আমরা 108 দিন, একদিনও বাদ দেওয়া চলবে না, 108 দিন তুলসী পাতা সকালবেলা খালি পেটে খেয়ে নেবেন। তারপর আপনি যা খুশি খান, কোনো ক্ষতি নেই। তুলসী পাতাটা সকালে খালি পেটে একটা পাতা চিবিয়ে যদি লোগড়ে খাওয়া হয় খুব ভালো হয়, খেয়ে 1 গ্লাস জল খেয়ে নেবেন এগাল ওগাল করে। এটা 108 দিন করতে হবে। এটা যদি ব্রত করতে পারেন আপনার জীবনে দুঃখ আসবে না, এটা আমি আপনাকে বলে দিতে পারি। এবং যে সুতোটা আপনি রথটা হলো, যেই সুতোটা আপনি রেখে দিয়েছেন, আবার উল্টো রথের দিনেও কিন্তু আবার একটু টানাটানি করতে হবে রথটা। তারপরে ওই সুতোটা নেবেন উল্টো রথের ঠিক 7 দিন বাদে, উল্টো রথের পর দিন ওই সুতোটা নিয়ে বাড়ির প্রত্যেক সদস্য ডানাতে বাঁধবেন, ছেলেরা মেয়েরা বাঁহাতে বাঁধবেন। সুতোটা থাকবে যতদিন রইল, তারপর ছিঁড়ে গেলে বুঝতে পারছেন জলে দিয়ে দেবেন। এই যত সুতো বাঁধবেন হাতের মধ্যে, আপনার শরীর স্বাস্থ্য তত ভালো থাকবে। এটা একটা বিশাল হলুদ সুতো বা লাল সুতো বা সাদা সুতো দিলেও কিন্তু চলবে। এই কাজগুলো কিন্তু রথের দিনে করলে কিন্তু ভীষণ ভালো হয়। এটাকে বলছে মনোরথ দ্বিতীয়া। আপনার মনের মধ্যে রথটা টেনে কিন্তু রথের দড়ি টানলে কিন্তু ভীষণ ভালো ফল হয়। আপনাদের তেজ শক্তি অনেক বেড়ে যাবে, মানসিক অস্থিরতা কিন্তু অনেক কমে যাবে, অর্থের জায়গাটা কিন্তু ভীষণ ভালো হয়ে যাবে। আরেকটি জিনিস আপনাদের বলবো, রথের দিনে করুন। রথের দিন অক্ষয় তৃতীয়া এবং বিজয়ার দিন এগুলো করতে হয়। তো যেহেতু সামনে রথ পাচ্ছি, রথের দিন দেখবেন আপনারা সব গ্রহরত্ন পড়ে আছেন, স্টোন পড়ে আছেন, দেখছেন তো স্টোন আমার হাতেও আছে। আপনার অনুষ্ঠানটা দেখছেন, দেখবেন প্রতিটা মানুষের হাতে স্টোন আছে। স্টোনের ভেতর আংটিটা খুলে দেখবেন ভেতরে কিন্তু অনেক ময়লা আছে। এই ময়লা থাকার জন্য, আমারটা নেই, আমি পরিষ্কার করি, প্রতি সপ্তাহে একদিন পরিষ্কার করি, একদম পরিষ্কার দেখতে পাচ্ছেন। 14-15 বছর পরে আছি, প্রবালটা দেখবেন পরিষ্কার প্রবাল এবং সুন্দরভাবে কোনো ময়লা নেই। অনেকের দেখবেন স্টোনটা, যারা অনুষ্ঠানটা দেখছেন খুলে দেখুন, এখনই দেখুন, খুলে দেখুন, ভেতরে অনেক ময়লা থাকে। আমরা ভাত খাচ্ছি, মাছ খাচ্ছি, মাংস খাচ্ছি, সব কিছু খাচ্ছি, তার মধ্যে তেল জল ওই ময়লা ঢুকে থাকে। তার মধ্যেই সকালে উঠে স্নান করে নারায়ণের পায়ে আমরা তুলসী দিচ্ছি, শিবের মাথায় বেলপাতা দিচ্ছি, লোকনাথ বাবার পুজো করছি। এই হাতের মধ্যে কিন্তু সগড়ি এঁটো কাটা কিন্তু হয়ে যাচ্ছে। এটা প্রত্যেকের বলবো মাসে একটা দিন পরিষ্কার করুন। কি করে পরিষ্কার করবেন? আগের দিন, যে কোনো আগের দিন, আগের রথের যাত্রার দিন এটা এই পাথরের গ্রহের কিন্তু গ্রহ অনেক সঞ্চার হয়। জুলাই মাসেই 4টে রাশির সঞ্চার আছে, যার পরে জুলাই মাস সম্বন্ধে বলেছি। আর জুলাই মাসের রাশি গ্রহের একটা মানুষের কাছাকাছি সব চলে আসে। এবং জুলাই মাসে এই যে রাশান্তর হচ্ছে, একটা রাশি থেকে আরেকটা রাশি, একটা গ্রহের একটা গ্রহ একটা রাশি থেকে আরেকটা রাশিতে আসছে, এটাকে বলি রাশান্তর। যার ফলে জুলাই মাসটা কিন্তু খুব ভালো মাস, রত্ন শোধনের একটা ভালো মাস, বিশেষ করে রথযাত্রার দিনে ভালো দিন। ওই দিন কিন্তু আমরা 7ই জুলাই রবিবার কিন্তু রথযাত্রা। 6 তারিখে আপনারা পাথরের বাটি কিনবেন বা কাঁসার বাটি নেবেন, তার মধ্যে একটু কর্পূর, একটু হলুদের গুঁড়ো আর সমস্ত আংটি খুলে কিন্তু ওখানে দিয়ে দেবেন, দিয়ে রেখে দেবেন। বিকেলবেলায় এই কাজটা করুন। সকালবেলা উঠে কিন্তু আপনারা অবশ্যই স্নান টান করে পাথরের বাটি বা
স্টিলের বাটি হলেও চলবে না পাওয়া গেলে, কিন্তু কাঁসার বাটি হলে খুব ভালো হয়। প্রত্যেকটা স্টোন আছে। কারুর যদি আপনাদের মুক্ত থাকে, আপনারা কালেকশন করুন আগের থেকে। জয়ন্তী পাতা পাওয়া যায়, জয়ন্তী গাছ আছে দেখবেন, ওই জয়ন্তী যেটা কলা বয়ে লাগে দেখবেন, খুব দুষ্প্রাপ্য জিনিস, চেষ্টা করুন পেয়ে যাবেন। জয়ন্তী পাতা 8-10টা নিয়ে এসে ওই সকালবেলা স্নান টান করে আপনি জয়ন্তী পাতার মধ্যে মুক্তটা গঙ্গা জল দিয়ে ভিজিয়ে রাখুন, যদি কারোর মুক্ত থাকে। চুনি থাকলে কিন্তু লেবুর রস যদি থাকে আপনার বাড়িতে, নিশ্চয়ই লেবুর রস আছে, সে বাতাবি লেবু হোক, কাগজি লেবু হোক, যাই হোক, লেবুর রস দিয়ে তার সাথে গঙ্গা জল দিয়ে অবশ্যই কিন্তু আপনি একটা পাথরের বাটিতে ভিজিয়ে রাখুন। আপনি 4টে স্টোন পড়েছেন, 5টা বাটি কিন্তু করতে হবে, একটা বাটির মধ্যে হবে না, যেহেতু দ্রব্যগুণগুলো সব এক হয়ে গেলে কাজ হবে না। পাথরের প্রাণ সঞ্চার করতে হয়। পাথর মাঝে মাঝে প্রাণ সঞ্চার করলে পাথরের কাজটা কিন্তু ভালো হয়ে যায়। পাথর একটা সায়েন্টিফিক ওয়েতে কাজ করে। এই যে প্রবাল আছে, মঙ্গলের জায়গা, এই সূর্যের রে পড়বে সায়েন্টিফিক ওয়েতে, মঙ্গলের জায়গা কোথায়, মঙ্গলের জায়গা এই জায়গাটা, এখানে কিন্তু আমাদের কাজ করবে। অতএব যদি আমাদের এখানে ভেতরে ময়লা থাকে, তাহলে রেটা কিন্তু সেই কসমিক গ্র্যাভিটিক রেটা কিন্তু আসবে না শরীরের, অনেক ডিস্টার্ব, কাজও ঠিক মতো হবে না। তো আমি বললাম মুক্ত ভিজাতে গেলে জয়ন্তী পাতার রস, চুনি ভিজাতে গেলে একটা পাথরের বাটি বা কাঁসার বাটিতে বা স্টিলের বাটিতে, একদম নতুন বাটি হওয়া চাই, খাওয়া দাওয়ার বাটি যেমন ঠাকুরের বাসন হওয়া চাই, লেবুর রস দিয়ে চুনি, এবং প্রবাল যদি থাকে কর্পূর দিয়ে গঙ্গা জল দিয়ে ভিজিয়ে রাখবেন। যদি পান্না থাকে গরুর দুধ দেবেন। গরুর দুধ মানে আমাদের প্যাকেট দুধ, মাদার ডেয়ারির দুধ না, গরুর দুধ কিনতে পাওয়া যায়, খাটাল থেকে নিয়ে আসুন অল্প একটু, তার মধ্যে প্রবালটা কিন্তু পান্নাটা অবশ্যই গরুর দুধে ভিজিয়ে রাখুন। পোগরাজ কি করে করবেন, পোগরাজটা ভিজিয়ে রাখুন কোথায়, কুলত্ব কুলাই বলে একটা পাওয়া যায়, কুলত্ব কলাই দশকর্মা দোকানে পাওয়া যায়, একটু কুলত্ব কলাই এনে গঙ্গা জল দিয়ে তার সঙ্গে পোগরাজটার আংটিটা ওখানে দিয়ে রাখুন। হিরে যদি হয় কাঁটা নোটে পাওয়া যায়, নোটে শাক আছে দেখবেন, তার মধ্যে একটা নোটের মধ্যে কাঁটা কাটা থাকে, কাঁটা নোটের ডাল নিয়ে এসে 3-4টে টুকরো করে গঙ্গা জল দিয়ে চুবিয়ে হিরেটা ওখানে চুবিয়ে রাখুন। নীলা যদি হয়, নীল অপরাজিতার ফুল অবশ্যই নিয়ে আসুন, ওটাকে লোকাল নীল রঙের রস বেরোবে, ওই রসটাকে তৈরি করে নীলাটা ওখানে চুবিয়ে রাখুন পাথরের বাটিতে অথবা কাঁসার বাটিতে। গোমের যদি হয় একটু গোবর নিয়ে আসবেন, গোবর এবং গঙ্গা জলে কিন্তু অবশ্যই ওটা দিয়ে অবশ্যই কিন্তু আপনারা ওটা ভিজিয়ে রাখুন। দেখবেন ভিজিয়ে রাখলে গোবর হচ্ছে গোমেতে খুব সতেজ থাকে। এই যে দ্রব্যগুলো বললাম ভীষণ স্টোন শোচনের ভীষণ ভালো। আর ক্যাটসাই যদি কারোর থাকে হাতে, ত্রিফলা একটা পাওয়া যায়, দশকর্মার দোকান থেকে নিয়ে আসবেন। ত্রিফলা দেখবেন 3টে ফল নিয়ে, ত্রিফলা দশকর্মা দোকানে বললেই দেবে, 3টে ফল গঙ্গা জলে নিয়ে চুবিয়ে ওই ক্যাটসাইটা আপনারা কিন্তু চুবিয়ে রাখবেন। আপনারা সকালবেলা কিছুটা করতে পারেন, অন্তত 1 ঘন্টা চুবিয়ে রাখবেন। তার আগের দিন আংটিগুলো কিন্তু অবশ্যই ভিজিয়ে রাখছেন। সকালবেলা উঠে স্নান টান করে অবশ্যই কিন্তু একটা নতুন ব্রাশ কিনে আনবেন, কম দামি দাঁত মাজার ব্রাশ নতুন দোকান থেকে কিনে আনতে হবে। তার আগে কিন্তু আপনি সব আংটিগুলো একটার মধ্যে জলের মধ্যে ভিজিয়ে রাখতে পারেন আগের দিনে। সব আংটি, অনেকের 3-4টে আংটি থাকে, অনেকের 2টো থাকে, যাই থাকুক, কিন্তু আলাদা আলাদা দ্রব্যগুলো আলাদা আলাদা বাটিতে দিতে হবে। কিন্তু আংটিগুলো ভিজিয়ে রাখবেন আগের দিনে, সব একটা বাটির মধ্যেই ভিজিয়ে রাখুন। কর্পূর দেবেন, একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবেন, অবশ্যই একটু কর্পূর দেবেন, অবশ্যই একটু সন্দব লবণ, যেটা সন্দব লবণ পাওয়া যাচ্ছে, লবণটা জলের মধ্যে দিয়ে ভিজিয়ে রাখবেন। আর একটু অল্প অবশ্যই আমাদের ডিটারজেন্ট আছে না, সার্ফ দিয়ে দেবেন ওর মধ্যে দিয়ে। অবশ্যই কিন্তু সকালে যখন আপনি বসবেন এই কাজগুলো করতে, তখন এই ব্রাশ দিয়ে পরিষ্কার করে আংটিগুলো কিন্তু পরিষ্কার করবেন। করে একটা হয়তো কারোর 3টে আংটি আছে, একটা মুক্ত আছে, একটা চুনি আছে, একটা প্রবাল আছে। মুক্তটা ওই জয়ন্তী পাতা আর গঙ্গা জল দিয়ে চুবিয়ে রাখুন 1 ঘন্টা, চুনিটাও লেবুর রসে চুবিয়ে রাখুন 1 ঘন্টা, এবং প্রবালটাও কর্পূরের মধ্যে চুবিয়ে রাখুন 1 ঘন্টা। এরকম যার যেটা আংটি আছে, বারবার বলছি, আরেকবার বলে দিচ্ছে, মুক্ত জয়ন্তী পাতার রস বা জয়ন্তী পাতা দিয়ে ভিজিয়ে রাখুন, চুনিটা হচ্ছে লেবুর রস, প্রবালটা হচ্ছে কর্পূর, পান্না হচ্ছে গরুর দুধ, পোগরাজ হচ্ছে কুলত্ব কলাই ভিজিয়ে রাখুন গঙ্গা জল দিয়ে, তার সঙ্গে আংটিটা। হিরে হচ্ছে কাঁটা নোটের ডালকে 4-5টা টুকরো করে ওটাকে একটু যদি থেতলে নিতে পারেন ভালো, তার মধ্যে গঙ্গা জল দিয়ে হিরেটা চুবিয়ে রাখুন। নীলা হচ্ছে 3-4টে নীল অপরাজিতার ফুল নিয়ে এসে লোগড়ে দিয়ে গঙ্গা জল দিয়ে চুবিয়ে রাখুন 1 ঘন্টা। একটু গোবর যদি না পাওয়া যায়, ঘুটে আছে, ঘুটেকে গুলে গঙ্গা জলে চুবিয়ে অবশ্যই গোমেদ্রা দিয়ে রাখুন। আর ত্রিফলার জলটা তার সাথে গঙ্গা জল দিয়ে ক্যাটসাই চুবিয়ে রাখুন। ঘণ্টাখানেক দিয়ে আপনি বাড়ির ঠাকুরের পুজো পাঠ করলেন, জগন্নাথের পুজো করলেন, সব কিছু পুজো করলেন। করার পর কিন্তু আপনি ওই আংটিগুলোকে আবার
একটা রেকাবির মধ্যে রেখে দুধ গঙ্গা জল, কাঁচা দুধ, আবার একটু প্রত্যেকটা আংটির কিন্তু দুধ গঙ্গা জল দিয়ে চুবিয়ে মায়ের পায়ে ঠেকিয়ে, জগন্নাথের পায়ে ঠেকিয়ে বা জগন্নাথকে উদ্দেশ্য করে, জগন্নাথের ছবি থাকলে তার মধ্যেই, যে এখন সবার বাড়ি থেকে জগন্নাথের ছবি আছে আমি জানি, অবশ্যই কিন্তু ওটাকে পায়ে ঠেকিয়ে আপনি যে যার আংটি কিন্তু পরে নেবেন। পোগরাজ পড়তে হয় এই আঙুলে, নীলা বা গোমেদ পড়তে হয় এই আঙুলে, প্রবাল বা চুনি পড়তে হয় এই আঙুলে, ক্যাটসাই বা পান্না পড়তে হয় এই আঙুলে। আপনারা যে জায়গায় আঙুলে আছে পরে নেন, দেখবেন এই তারপরের দিন থেকে দেখবেন আমরা স্টোনের কাজটা আরও খুব ভালো হচ্ছে। এই শোধনটা আপনাদের বারবার বলে থাকি, এই শোধনটা অবশ্যই কিন্তু করুন। এবং এই দিনে তো বিষ্ণু পুজো, নারায়ণ পুজো সিন্নি দিতে পারেন এবং গৃহপ্রবেশ প্রত্যেকে কিন্তু করতে পারেন, খুব ভালো কিন্তু ফল পাওয়া যাবে। এবং এই দিন কিন্তু অবশ্যই তুলসী গাছের মধ্যে লাল চেলি পাওয়া যায়, চেলি অবশ্যই দেবেন, দিয়ে তুলসী গাছে জল দেবেন, এটা কিন্তু অবশ্যই করবেন। বাড়ির তুলসী পাতা তুলে কিন্তু মালাটা গাঁটবেন না, বাইরের থেকে তুলসী পাতা কিনে এনে যে 108 মালা বলেছি সেটা কিন্তু করবেন। বাড়ির তুলসী গাছে কিন্তু হাত দেবেন না, ওখানে লাল চেলি একটা দেবেন এবং তুলসী তলায় কিন্তু জল দেবেন, তার সাথে মোটুক এবং কলাই টলাই একটু দিয়ে দেবেন গাছের গোড়াতে, দেখবেন অনেক ভালো ফল থাকবে। এবং তুলসী গাছকে যদি আমরা এই দিনে জল দিই, ওই তুলসী কিন্তু জগন্নাথের খুব প্রিয়। এবং এই দিন প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, ঘোড়ার নাল পাওয়া যায়, এই দিন যদি আগের দিন কিনে আনুন, শনিবার, শনি ঘোড়ার নালটা শনির কাজ করে এবং ঠাকুরের কৃপায় কিন্তু, জগন্নাথের কৃপায় কিন্তু শনিবার পড়ে আছে আগের দিন যদি ঘোড়ার নাল কিনতে পারেন, নিয়ে এসে রথের দিন বেলা 12টার আগে আপনার মেন দরজাতে ইউটা উপর দিকে থাকবে একটা ঘোড়ার নাল কিন্তু দিয়ে দেন, বাস্তুদোষ কাটবে, বাড়ির ছেলে মেয়েদের পড়াশোনা হবে, অর্থের জায়গাটা ভীষণ কিন্তু ভালো হবে, এটা কিন্তু করুন, দেখবেন ভালো হবে। এবং এই কাজটা আমি বারবার কিন্তু বলে থাকি, মেন দরজায় ঘোড়ার নালটা লাগুন। কবে লাগানোর দরকার? রথের দিনে, অক্ষয় তৃতীয়াতে, বিজয়ার দিনে এগুলো লাগানোর কিন্তু ভীষণ একটা ভালো দিন। তো সামনে যেহেতু রথযাত্রা আসছে, শনিবার যে কোনো দোকান থেকে কিনুন, যদি কোথাও না পাওয়া যায়, আমার একটু শোরুম আছে, সেখানে আমি আগ্রা থেকে পাওয়া যায় এই নাল, ওই যেখানে তাজমহল, ওখানে ঘোড়া চলবে, ওখান থেকে মাল কিছু আমার এসে গেছে, ওখান থেকে আপনার ঘোড়ার নাল নিয়ে এসেছি। আপনারা যদি মনে করেন, আমার একটু শোরুম আছে 51B রাসবেরি এভিনিউ, মঙ্গল রত্ন, ঠিক লেক মলের অপোজিটে, কালীঘাট মেট্রো 5 নম্বর গেট থেকে সোজা একটু হেঁটে আসলে ওই ফুটেই পাওয়া যাবে। 12-15টা দোকানের পর যেমন মঙ্গল রত্ন আছে, 51B রাসবেরি এভিনিউ, লেক মলের সামনে, ওখানে কিন্তু পাওয়া যাবে, ওখান থেকে নিতে পারেন। অথবা আপনার যেখানে সুবিধা হবে, যেখানে পাবেন, অরিজিনাল ঘোড়ার নাল নিয়ে এসে রাখুন। আর অবশ্যই রথের দিন বেলা 12টার আগে আপনার মেন দরজাতে কিন্তু ওটাকে রোপণ করুন, স্থাপন করুন, দেখবেন অনেক ভালো হবে, বাস্তু দোষ কিন্তু অনেক ভালো কাটবে। এই দিন প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, আপনারা বাড়িতে ঈশান কোণে একটা কলা গাছ লাগান। রথের দিনে বলছে গাছ লাগাতে, বৃক্ষরোপণ করতে। বৃক্ষরোপণ করলে কিন্তু আপনার জীবনেও কিন্তু অনেক কিছু রোপণ হবে, বীজ বপন করলে বীজের ফল দেবেই। কিন্তু এই দিন যদি একটা কলা গাছ এনে বাড়ির টবে বা ছাদের মধ্যে ঈশান কোণে রেখে দিতে পারেন, এখন বাড়িতে অনেকের বাড়িতেই কলা গাছ আছে, বিশেষ করে নন বেঙ্গলি যারা, তাদের বাড়িতে আছেই আমি দেখেছি। কিন্তু এর মধ্যে একটা ব্যাখ্যা অনেক কিছু আছে, কিন্তু কলা গাছ আপনারা প্রত্যেক বাড়িতে একটা লাগাতে পারেন, যাতে ফ্ল্যাট আছে বারান্দার মধ্যে রাখুন, জানলার যে আছে কার্নিশ তার মধ্যে রাখুন, অথবা ছাদের মধ্যে আপনি রাখুন। ছাদটা হয়তো ফ্ল্যাটের যারা সবার ছাদ, আপনি রাখুন না ঈশান কোণে একটা, আপনি রোপণ করবেন, আপনি রাখবেন, জল টল দেবেন, কলা গাছ পাতা হবে, সমস্ত কিছু হবে, দেখবেন অনেক ভালো হবে। কলা গাছটা অবশ্যই প্রত্যেকের উদ্দেশ্যে লাগান। আর এই দিন কিছু না কিছু গাছ বাড়িতে নিয়ে এসে রাখুন, রথের দিনে রাখুন, যে কোনো ফুলের গাছ, যে কোনো গাছ, সাদা ফুলের গাছ লাগালে কিন্তু ভীষণ ভালো, আর কলা গাছ লাগালে কিন্তু ভালো। প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, যাদের গাড়ি ঘোড়া চলে, 4 চাকা গাড়ি আছে, 2 চাকা গাড়ি আছে, যাদের গাড়ির বিজনেস আছে, ওই জগন্নাথের স্টিকার রাখুন। জগন্নাথ বলরাম সুভদ্রা স্টিকার কিনে নিয়ে আসুন। প্রত্যেক গাড়ির যে পেছনে বা সামনের দিকে জগন্নাথের স্টিকার মেরে রাখুন, দিয়ে রাখুন প্রত্যেক গাড়ি, যারা 4 চাকা গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না। যারা গাড়ির বিজনেস করছেন, লরির বিজনেস, অবশ্যই জগন্নাথের স্টিকার লাগিয়ে রাখুন। কারণ জগন্নাথ হচ্ছে রথে চাপতে ভালোবাসে। আমাদের গাড়ি, আমাদের সাইকেল, আমাদের বাইক, আমাদের 4 চাকা গাড়ি যা আছে, এটাই আমাদের কাছে রথ। ওই রথের মধ্যে জগন্নাথের স্টিকার যদি আমি স্থাপনা করি ওই দিন, তাহলে গাড়ি বিকল হবে না, ড্রাইভারের প্রবলেম হবে না, আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা করবে না। যদি গাড়ির বিজনেস থাকে, বিজনেসও কিন্তু ভালো চলবে। এগুলো কিন্তু করুন, এই কাজগুলো করলে কিন্তু ভালো হবে। আর ঘোড়ার নালটা অবশ্যই লাগান, খুব ভালো হবে। তো এই দিন ওই শোরুম কথা বললাম, শোরুমের মধ্যে যে কোনো যদি গ্রহরত্ন আপনারা কিনতে পারেন, তাহলে কিন্তু ভীষণ ভালো হয়। যে কোনো গ্রহরত্ন, একদম অন্তত একটা রুদ্রাক্ষ কিনে পড়তে পারেন, 5 মুখী, 6 মুখী, 1 মুখী,
5মুখী, 6মুখী, 1মুখী, 3টে যে কোনো একটা রুদ্রাক্ষ আপনারা যেটা সামর্থ্য হবে পড়তে পারেন। আমার এই শোরুমেই সমস্ত রুদ্রাক্ষ আছে, আমার শোরুমেই সমস্ত গ্রহরত্ন আছে। ওখানে গিয়ে একটা রত্ন যদি লাগে একটা মুক্ত পড়তে পারেন, একটা আপনার রথের জন্য আপনার সুখ শান্তির জন্য একটা পোগরাজ কিনতে পারেন। পোগরাজ কিনলে কিন্তু ভালো দিন এই দিনটা, কিন্তু পোগরাজ কেনার অর্থনৈতিক। যদি পোগরাজ না কিনতে পারেন, পোগরাজের সাবস্টিটিউট টোপাজ পাওয়া যায় হলুদ রঙের পাথর, সেটা একটা কিনুন। বা আপনার যদি মনে হয় কোনো স্টোন লাগছে, কোনো জ্যোতিষী বলেছে, সেই স্টোনটা কিনে কালেকশন করুন, ওই দিন কিনুন। তারপর আপনি সময় মতো উল্টো রাতের মধ্যে বানিয়ে ধারণ করুন। কিনবেন কিন্তু রথের দিনে, আর উল্টো রাতের মধ্যে বানিয়ে যার যেটা স্টোন যেটা বলেছে জ্যোতিষীরা সেটা করুন। বা আপনি স্টোন কিনে রাখুন একটা বাড়িতে। যারা পড়াশোনা করছে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, এই দিনে রথ যদি একটা মুক্ত কিনেন, সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে যদি মুক্ত কিনে আনতে পারে রথের দিনে, কেনার পর দিন থেকে রথের দিন থেকে কিনে আনলেন, ওই দিনই কিন্তু মুক্তটা একটা কাঁসার গ্লাসে ভিজিয়ে রাখবেন। প্রতিদিন সকালে উঠে জলটা খেয়ে যান যারা ছাত্রছাত্রী আছে, ওই একটা মুক্ততেই হবে। মুক্ত ধোয়া জল খেলে বলছে মন মুক্ত থাকে, পড়াশোনার মেরিট অনেক বেড়ে যায়, মুখস্থ বিদ্যে বেড়ে যায়, পড়াশোনা খুব ভালো হয়। প্রত্যেক ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, একটা মুক্ত কিনে আনুন। আমাদের এই দোকানেও পাওয়া যাবে, কোথার থেকেও কিনে নিতে পারেন, আমার দোকান বলে বলছি না। কিনে এনে মুক্তটা ভিজিয়ে ধারণ করতে হবে না। মুক্ত ভেজানো জল কিন্তু ভীষণ কিন্তু ভালো, মুক্ত ভেজানো জল কিন্তু খান, প্রত্যেক ছাত্রছাত্রীরা খেতে পারেন। মুক্তটা রয়ে যাবে, প্রতিদিন খেয়ে যান না। সকালে রাত্রেবেলা কাঁসার গ্লাসে ভিজিয়ে মুক্তটা দিয়ে দেবেন, খাবার জল লাগবে না, একটা ঢাকা দিয়ে দেবেন। সকালে উঠে মুক্তটা তুলে নিয়ে ওই জলটা খেয়ে নেবেন। ছাত্রছাত্রীদের কি বুদ্ধি হবে। আর একটা আমি কথা বলবো, যেসব ছেলে মেয়েদের দেখবেন অনেক ভুঁড়ি হয়ে গেছে, কষ্ট লাগছে খুব কিছুতেই, কিন্তু মেদ ভুঁড়ি হয়ে গেছে, প্রচন্ড হয়ে গেছে। রাহু হচ্ছে মেদ ভুঁড়ির কারক গ্রহ। রাহুর জন্য গোমেদ যদি কিনে আনতে পারেন, গোমেদ কিনে এনে যাদের খুব মোটা বালকি শরীর, অনেক মেয়ে মোটা গেছে দেখতে বাজে লাগছে, বা মোটা হলে শরীরে অনেক কিছু ডিস্টার্ব হয়ে যায়। অনেক লোকের দেখবেন পেটটা প্রচন্ড মোটা গেছে, আমরা ভুঁড়ি যাকে বলি। কোনো ছেলে মেয়েরও দেখেছে অনেক হয়েছে, অনেক মেয়েদের। একটা জিনিস রথের দিনে করতে হবে, একটা গোমেদ কিনে নিয়ে আসুন, একটা সিলোনিস গোমেদ যে কোনো দোকান থেকে কিনে ওই স্টিলের ওটা স্টিলের গ্লাসে ভিজিয়ে রাখবেন। ভিজে প্রতিদিন রাত্রে ভিজে রাখুন, সকালে উঠে কিন্তু জলটা খান, গোমেদটা আবার রেখে দেবেন। ধারণ করতে হবে না, দেখবেন অনেক ভালো ফল পাওয়া যাবে। এবং আপনাদের শরীর স্বাস্থ্য 3 মাস খেয়ে দেখুন। আপনারা আজকে করলেন, আজ থেকে করুন, রথের দিন থেকে করুন। আপনার ওয়েট যদি থাকে 70 কিলো, 3 মাসের পর দেখবেন 5 কিলো কমে গেছে। মিলিয়ে নেবেন আমার কথা। বলছে গোমেদ ধোয়া জল খেলে কিন্তু শরীর স্বাস্থ্য অনেক স্লিম হয়ে যায়। অবশ্যই রথের দিনে করুন এটা। আর এই স্টোন যাদের লাগবে সেগুলো কিনুন, আর ঘোড়ার নালটা অবশ্যই লাগান, দেখবেন অনেক ভালো কিন্তু ফল পাওয়া যাবে। আর রথের দড়িটা অবশ্যই আপনারা টানুন, ওই দিন টানতেই হবে, রথ টানতে হবে। তারপর তো দড়িটা সুতোটা রাখবেন, একটু সুতোটা নিয়ে, বা রথের মধ্যেও সুতো বেঁধে নিতে পারেন। তারপরে আপনি রথের হয়ে গেলে উল্টো রথের পর হাতে বাঁধুন, ছেলেরা ডান হাতে, মেয়েরা বাঁ হাতে, দেখবেন অনেক ভালো থাকবে। জগন্নাথের স্টিকারটা লাগান, তুলসী গাছ রোপণ করুন, তুলসী গাছে জল দেবেন, ফল মিষ্টি দেবেন, তার সাথে তুলসী গাছকে লাল চেলি দিয়ে একটু বেষ্টন করে দেবেন। মানে একটু তুলসী তো মাতা আমাদের, তুলসীকে বউ আকারে, কলা বউ যেমন হয়, লাল চেলু দিয়ে কলা বউয়ের মতো তুলসীটা করুন। যেমন ঘরের বউ যেমন চেলি বাঁধে, বিয়ের সময় এই চেলিটা তুলসী গাছের মধ্যে দিয়ে দেন। যতদিন থাকবে উল্টো রাত পর্যন্ত থাক, আর জল ফুল দিয়ে যান, দেখবেন অনেক ভালো হবে। এই কাজগুলো করলে আপনাদের জীবন কিন্তু সার্থক হয়ে যাবে। রথযাত্রা নিয়ে সামান্য আমি কিছু বললাম আপনাদের। এই কাজগুলো দেখবেন জীবনে চলতে গেলে এগুলো দরকার, এগুলো করলে কিন্তু অনেক ভালো হবে। করে দেখুন না। তপন শাস্ত্রীর অকপট শিকারত্ব, অনেকে কাজ পেয়েছে, অনেক ভালো হয়েছে, খুব ভালো। তখন নমস্কার।